ময়দানটা হবে এমন, সেই দিন সূর্যটা নিচে নামানো হবে, 1 থেকে 1.5 হাত মাথার উপরে সূর্যটা থাকবে। নাফরমান সেই দিন ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। যে যেই পরিমাণ পাপ করবে আল্লাহ পাক তাকে ওই দিন ওই পরিমাণ পাপের মধ্যেই রাখবেন, ওই পরিমাণ ঘামের মধ্যেই রাখবেন। কিছু কিছু মানুষের একটা ঢেউ উপরে থাকবে, একটা ঢেউ নিচে থাকবে, কখনো তার মাথাটা উপরে থাকবে, কখনো নিচে থাকবে, এমন অবস্থা হবে। এই দিন কোনো সাধারণ দিন নয়, যেই দিন সকল নবীরা যাদের কোনো গুনাহ নাই, এই দিন ওই নবীরা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে। সেই দিন মানুষের মাঝে একটা বিভীষিকা বিরাজ করবে, মানুষগুলো আর বরদাস্ত করতে পারবে না। একে অপরকে বলবে, ভাই রে, তোমরা কি কাউকে এমন খুঁজে বের করবা না যে আজকে আমাদের জন্য একটু সুপারিশ করবে? আল্লাহ যদি আমাদেরকে জান্নাত জাহান্নাম যেটা দেয় কোনো আপত্তি নাই, আল্লাহ যেন বিচারের ফয়সালা শুরু করে দেয়। মানুষগুলো দৌড়াইতে থাকবে, একে অপরের কাছে যাইবে, এই রে তোমরা কি কাউরে খুঁজা বাইর করবা না যে আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবে? কিছু কিছু মানুষ বলবে, আদম নবীর কাছে যাও। ফায়াকুলু বাদুন নাস লিবাজিন আলাইকুম বি আদম। কিছু কিছু মানুষ বলবে, তোমরা আদম নবীর কাছে যাও, আদম নবীর কাছে। ফায়াতুনা আদম, মানুষগুলো আদম নবীর কাছে চলে যাবে, গিয়ে বলবে, ইয়া আদম, হে আদম, আনতা আবুল বাশার, আপনি মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ও নাফাকা ফীকা মির রূহি, আল্লাহ পাক আপনার মাঝে নিজের রূহকে ফুঁকে দিয়েছেন। হে আদম, ইশফা লানা ইলা রাব্বিকা, আদম আজকে আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। ওই সময় আদম নবী উত্তর দিবেন, ইন্না রব্বি কদ গদিবাল ইয়াউম গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলা। আজকে আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়ে আছেন, ইতিপূর্বে কোনোদিন এতটা রাগান্বিত হন না, আর ভবিষ্যতে আল্লাহ পাক কোনোদিন এতটা রাগান্বিত হবেন না। আমি চিন্তায় আছি। আল্লাহ পাক আমাকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক আমাকে গাছের কাছে যাইতে নিষেধ করেছেন। আল্লাহর সেই বিধানটা মানা আমার পক্ষে একটু অন্যরকম হয়ে গিয়েছিল। আজকে চিন্তায় আছি, না জানি আল্লাহ আমাকে পাকড়াও করে বসে, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, মানুষগুলো তারপরে নূহ নবীর কাছে চলে যাবে, গিয়ে বলবে, নূহ, আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম শরীয়তের নবী হিসাবে আপনাকে পাঠাইছেন। এর নূহ, আলা তারা ইলা মা নাহনু ফি, আলা তারা মা কদ বালাগনা। আজকে আপনি কি দেখেন না আমরা কি বিপদের মধ্যে আছি? আজকে আমরা কি বিপদে আছি? আপনি কি দেখেন না? ইশফা লানা ইলা রাব্বিকা, নূহ আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী বলবে, না না, এটা আমার পক্ষে সম্ভব না। কেননা আল্লাহ পাক আমাকে স্পেশাল একটা দোয়া শিখিয়েছিলেন, আর আমি ওই দোয়াটা আমার জাতির বিপক্ষে করেছিলাম। আল্লাহ যদি আজকে আমাকে বলে, আরে নূহ, আমি তোমাকে একটা স্পেশাল দোয়া শিখাইছি, ওই দোয়াটা তুমি আমার বান্দাদের বিপক্ষে কেন করলা, যার ফলে আমি তাদেরকে ধ্বংস করতে বাধ্য হয়েছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে চলে যাবে, গিয়ে
বলবে, হে ইব্রাহিম, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর খলিল। খলিল মানে হলো অন্তরঙ্গ বন্ধু। আলা তারা ইলা মা নাহনু ফি, আলা তারা মা কদ বালাগনা। আজকে দেখেন না আমরা কি বিপদের মধ্যে আছি। ইশফা লানা ইলা রব্বিকা, আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী জবাব দিবেন, না না, আমার দ্বারা সম্ভব হবে না, কারণ কদ কাযাবতু সালাসা কাযিবাত, আমি 3টা কথা দুনিয়াতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিলাম। আল্লাহ যদি আজকে বলে, ইব্রাহিম তুমি কেন সেই কথাগুলো ঘুরায় পেঁচায়া বললা, এই জন্য আমি চিন্তায় আছি। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা মূসা নবীর কাছে যাও। ফায়াতুনা মূসা, মানুষগুলো মূসা নবীর কাছে গিয়ে বলবে, মূসা রে, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে আপনি কথা বলেছেন, আল্লাহ আপনার মর্যাদা করেছিলেন। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাম, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা নবীর কাছে যাও। ফায়াতুনা ঈসা, মানুষগুলো ঈসা নবীর কাছে চলে যাবে, বলবে, হে ঈসা কালিমাতুল্লাহ, আপনি হলেন আল্লাহর কালিমা। আল্লাহ পাক আপনাকে নিজ কুদরত দেখিয়ে, নিজের কুদরতি নিদর্শন হিসাবে বাবা ছাড়া আপনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আলা তারা ইলা মা নাহনু ফি, আলা তারা মা কদ বালাগনা, আপনি কি দেখেন না আজকে আমরা কি বিপদের মধ্যে আছি। ইশফা লানা ইলা রব্বিকা, আজকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ঈসা নবী এক বর্ণনা এসেছে, নিজের কোনো অপরাধের কথা বলবে না, বলবে, না না, আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না, তবে চলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই। ঈসা নবী আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। ওই সময় নবীজি আল্লাহর কুদরতি আরশের খুঁটির কাছে মাথাটা ঝুঁকিয়ে সেজদারত অবস্থায় বলবেন, মালিক, আজকে আমার উম্মত গুলোকে তুমি জাহান্নামে দিও না। আয় আল্লাহ, নবীজি কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে। মানুষগুলো গিয়ে বলবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ও খাতামুল আম্বিয়া, আপনি সর্বশেষ নবী। আজকে আমাদের কি অবস্থা আপনি তো দেখতেছেন। ইশফা লানা ইলা রব্বিকা, আজকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। নবীজি বলেন, ওই দিন আল্লাহ পাক আমাকে এমন কিছু প্রশংসনীয় বাক্য শিখিয়ে দেবেন, ওইগুলো বলার সাথে সাথে আল্লাহর রাগ পানি হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব, আপনি গোটা জীবনভর কষ্ট করেছেন, আপনার কষ্ট আর আমি আজকে আল্লাহ বরদাস্ত করতে পারবো না। সালতো তো, আপনি চান দেওয়া হবে। ইরফা রাসাক, আপনি আপনার মাথা তুলেন, সুপারিশ করেন, গ্রহণ করা হবে। ওই দিন নবী যখন সুপারিশ করবেন, আল্লাহ পাক হাসরের ময়দানে ওই দিন ওখান থেকে মানুষদেরকে পরিত্রাণের ব্যবস্থা করবেন। ওই দিন আল্লাহ পাক 2টা ভাগ করবেন, 2টা গ্রুপ হবে। আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, ওই দিন 2টা দল হবে, একটা হচ্ছে সৌভাগ্যবানদের দল, আর একটা হচ্ছে দুর্ভাগাদের দল। সৌভাগ্যবানদের 2টা গুণ থাকা লাগবে। আল্লাহ সূরা কাফের 107 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের 2টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার ইমানদার হতে হবে, 2 নাম্বার হচ্ছে সৎকর্মশীল হতে হবে। আর ওই দিন যাদের এই 2টা গুণ থাকবে, আল্লাহ পাক
ওই দিন তাদেরকে সৌভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। ঈমান আনলে আবার কেমন ঈমান আনা লাগবে? আল্লাহ সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। এই নাজের মেজদাক, এই নাজ দ্বারা কারা উদ্দেশ্য? কেউ বলেছেন সাহাবায়ে কেরাম, কেউ বলেছেন এই নাজ দ্বারা আব্দুল্লাহ বিন তামের নামক যুবক, কেউ বলেছেন কাফের বেঈমানদের স্ত্রী অথবা আসিয়া হতে পারেন। তো ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। তাহলে ওই দিন আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক হিসাব কিতাব করার পর মানুষদেরকে 3টা ভাগে বিভক্ত করবেন। এক দলকে চিরস্থায়ী জান্নাত, আরেক দলকে চিরস্থায়ী জাহান্নাম, আর একটা দল থাকবে কিছু মেয়াদি জাহান্নামী, তারপরে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক হঠাৎ করে একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আরে ফেরেশতারা রে, জাহান্নামে যাও, গিয়ে দেখো আমার এখনো কোন কোন ঈমানদার জাহান্নামে আছে, তাদেরকে জান্নাতে পৌঁছে দে। ফেরেশতা বলবে, আল্লাহ তারা তো পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, আল্লাহ আপনি যদি এদেরকে জান্নাত দিয়ে দেন তাহলে এদেরকে জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতা ওদেরকে ধরে নিয়ে জান্নাতের দরজার সামনে একটা গাছ আছে, ওই গাছের পাশে একটা ঝর্ণা আছে, নহরুল হায়াত, একটা জীবন সাগর আছে। তাদেরকে জাহান্নাম থেকে ধরে ওই জীবন সাগরের মধ্যে চুবাও, তাহলে দেখবা তারা অনেক সুন্দর হয়ে যাবে। তারপরে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দাও। যখন সকল ঈমানদারদেরকে জান্নাতে পৌঁছে দিবে, তারপরেও কিছু ঈমানদার এমন থাকবে যাদের সম্পর্কে কোনো নবীরা, ওলিরা, গাউস, কুতুব কেউ জানবে না। নবীজি বলেন ওই সময়ে আল্লাহ পাক নিজের কুদরতি হাত অথবা পা ব্যবহার করবেন, ব্যবহার করে ওদেরকে ধরে ধরে জান্নাতে পৌঁছে দিবেন। সর্বশেষ একজন ঈমানদার থাকবে, আল্লাহ পাকের কাছে সে আবেদন করবে, আল্লাহ আমার একটু জাহান্নাম থেকে বের হতে মন চায়। এই কথা বললে আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, শুধু বাইর হবি, তার উপরে কোনো অনুরোধ করতে পারবি না। বলছে ঠিক আছে আল্লাহ, আর কোনো অনুরোধ করব না। এবার আল্লাহর বান্দা যখন জাহান্নাম থেকে বের হবে, তাকায় দেখবি একটা গাছ দেখা যায়। গাছ দেখার পরে কইব, আল্লাহ ওই গাছের কাছে একটু যাইতে চাই। আল্লাহ বলবে, তুই না বলছিলি আর কোনো আবেদন করবি না? কইব, আল্লাহ এরপরে আর কোনো আবেদন করব না। ঠিক আছে, যা, গাছের কাছে যা। গাছের কাছে যাওয়ার পরে দেখবে একটা রসালো গাছ। সহিহ মুসলিমের বর্ণনা, ওই সময় একটা রসালো গাছ দেখার পরে, গাছের কথা উল্লেখ নেই, একটা রসালো গাছ। ওই আল্লাহর বান্দা ওই গাছ থেকে একটু রস পান করবে, ভালো লাগবে। এবার তাকায়া দেখবে সামনে আরো সুন্দর একটা গাছ দেখা যায়। এবার ডাক দিয়ে বলবে, মালিক ওখানে একটু যেতে মন চায়। আল্লাহ বলবেন, রে বান্দা তুই না বললি আর কোনো আবেদন করবি না? বলে, আল্লাহ এই লাশটার পরে আর কোনো আবেদন করব না। আল্লাহ বলবেন, ঠিক আছে যা। ওখানে যাওয়ার পরে দেখবি আরো একটা গাছ দেখা যায়, জান্নাতের দরজার সামনে একটা গাছ দেখা যায়। ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই গাছের কাছে একটু যাবো। আল্লাহ বলবে, কিরে বান্দা তুই না বললি আর কোনো আবেদন করবি না? এবার বান্দা বলবে, আল্লাহ এরপরে আর করব না। আল্লাহ পাক দয়া করে করে যখন জান্নাতের সামনে, গেটের সামনে একটা গাছ আছে, ওখানে নিয়ে যাবেন। এবার ওখানে গেলে বান্দা যখন জান্নাতের আওয়াজ শুনতে পাইবে, ডাক দিয়ে বলবে, মালিক একটু জান্নাতে যেতে চাই। এক দৌড়ে যাইবো, আরেক দৌড়ে আসবো। আল্লাহ আর কোনো সময় লাগবে না, শুধু যাব আর আসবো, আল্লাহ একটু ঢুকতে অনুমতি দেন। আল্লাহ বলবে, বান্দা তুই বারবার লিমিট ক্রস করতেছিস, তুই না বললি আর কোনো অনুরোধ করবি না? বলে, আল্লাহ শুধু এই অনুরোধটা একটু ডাকেন, আর কোনো করবো না। ঠিক আছে যা বান্দা যা। এবার বান্দা একটা দৌড় দিয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতের নিয়ামত গুলো দেখে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা কথা ছিল এক দৌড়ে যাবি আরেক দৌড়ে আসবি, তাহলে কেন দাঁড়িয়ে আছিস? বান্দা বলবে, আল্লাহ
শুনেছি, আল্লাহ আলেমদের কাছ থেকে শুনেছি, দারুস সালাম আলমবাজার জামে মসজিদের মাহফিলে গিয়েছিলাম। আয় আল্লাহ, শুনেছি কোনো মানুষ যদি একবার জান্নাতে যায় তাকে আর বের করা হবে না। আল্লাহ, যে কোনো উপায় হোক না কেন আমি তো জান্নাতের মধ্যে এসেছি। আয় আল্লাহ, আমি আর বের হতে চাই না। এই কথা বলার পর আল্লাহ বলবে, বান্দা যুক্তি তো ভালোই দেখাইতে পারস, এই সব কিছু কিন্তু আল্লাহর দয়া থেকেই হইতেছে। এবার আল্লাহ বলে, বান্দা তুই কি চাবি চা, আমি আল্লাহ তোকে দিয়ে দিব। এর মধ্যে বান্দা দূর দিয়ে মানুষের ঘরে নক করবে, ভাই একটু জায়গা দেওয়া যাবে না, কইব না সম্ভব না। এবার আল্লাহ বলবে, বান্দা কি চাইবি তুই চা, আমি তোকে দিয়ে দিব। এবার বান্দা এমন কিছু চাইবে আল্লাহর পছন্দ হবে না। কথার কথা বাঙালি হইলে কইব, আল্লাহ জালমুড়ি খেতে চাই, আয় আল্লাহ হালিম খেতে চাই, আয় আল্লাহ বিরিয়ানি খেতে চাই। আল্লাহ বলবে, বেটা তোর এটি খাওয়ানোর লেগে নি আমি জান্নাতি আনছি। কয় আল্লাহ, আমি অন্য কিছু তো বলতে পারি না। আল্লাহ বলবে, আমি বলি তুই লিস্ট কর, তারপরে আমার কাছে চা, তোর যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ দান করব। এই কথা বলার পর যখন আল্লাহ পাক হঠাৎ করে যখন উপরে জান্নাতবাসীরা, মাঝখানে আরাফ আর শেষে জাহান্নামীরা নিচে থাকবে, আল্লাহ পাক মাঝখানে যে আরাফবাসীদেরকে রাখবে, তাদের নেক এবং বদ সমান সমান হওয়ার কারণে তারা আরাফে থাকবে। উপরে জান্নাত আর নিচে জাহান্নাম, মাঝখানে আরাফ থাকবে। আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, আরাফবাসী কি চায়, আরাফবাসী কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আরাফবাসী জান্নাতে যেতে চায়। আল্লাহ বলবে, তাদেরকে বল একটা একটা করে জান্নাতীদেরকে সালাম দিতে, আর প্রত্যেকটা লোক জান্নাতে চলে যাবি। যখন আরাফবাসী কোথায় জান্নাতে চলে গেল, নিচে জাহান্নাম, মাঝখানে আরাফটা যখন ফাঁকা একেবারে, আল্লাহ পাক ওই সময় আরাফবাসীদেরকে যখন উপরে তুলে ফেলবেন, ওই সময় আল্লাহ বলবেন, এ জান্নাতবাসীরা নিচের দিকে তাকাও, এ জাহান্নামীরা উপরের দিকে তাকা। এই কথা বলার পর আল্লাহ পাক একটা ভেড়া, একটা বকরি অথবা দুম্বা জাতীয় একটা প্রাণীকে আল্লাহ পাক ওখানে উপস্থিত করবেন এবং ওই প্রাণীকে জবাই করে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, এই যে এই জান্নাতীরা রে, এইটাই হলো মৃত্যু, এটাকে জবাই করে দিলাম, এরপরে আর কোনো মৃত্যু আসবে না। খুলুদুন লা মাউতা ফিহা, তোমরা জান্নাতে আমৃত্যু থাকবা, তোমরা অনাদি অনন্তকাল থাকবা, আর কোনো মৃত্যু আসবে না, তোমরা চিরস্থায়ী জান্নাতে থেকে যাও। আর নিচের দিকে বলবে, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, এ জাহান্নামীরা এখানেই অবস্থান কর, কোনোদিন তোদেরকে আর ক্ষমা করা হবে না, কোনো মৃত্যু থাকবে না, চিরস্থায়ী অনাদি অনন্তকালের জন্য এখানে বসবাস কর। জাহান্নামীরা কান্না করবে আর বলবে, আয় আল্লাহ, আজকে যদি আপনি বলতেন সমুদ্র পরিমাণ, পাহাড় পরিমাণ দুলা বালুকণা গুণে শেষ করলে আপনি আমাদেরকে জান্নাত দিবেন, তাহলেও তো আমাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকতো। আয় আল্লাহ, আর কোনোদিন আমরা জান্নাতে যেতে পারবো না। আয় আল্লাহ, আমাদের পিপাসা লেগেছে, আয় আল্লাহ একটু পানি দাও, আয় আল্লাহ পানি দাও। এই কথা বলার পর আল্লাহ বলবেন, সদিদু আহলুন নার, জাহান্নামীদের পুঁজগুলো তাদেরকে দে। জাহান্নামীদের পুঁজগুলো তাদেরকে যখন দিবে, পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বাবা, ভাই, বন্ধু, জীবনে কত অন্যায় অপরাধ করেছি ওইগুলো ভাবি না। মনে হয় আমরা বলি আর আপনারা কাল্পনিক শুনেন, মনে হয় এখানে গান সুখ করে গেছেন, বাড়িতে কবর নাই। এখান থেকে অনেক আলোচনা শুনে, ভরপুর আলোচনা শুনে যাবেন, অনেকেই ফজর নামাজ হয়তো পড়বেন না, তাহলে কোনো লাভ নেই, নামাজ পড়তে হবে। কারণ নবীজি সর্বশেষ যেই কথাটা বলেছেন, আবু দাউদের বর্ণনা,
কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত। নবীজির সর্বশেষ কথা ছিল নামাজ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে নামাজ পড়েছেন। আম্মা জানা আয়েশা থেকে হাদিস বর্ণিত, যখন মুয়াজ্জিন আযান দিতেন নবীজি আর আমাদেরকে চিনতেনই না, এমন একটা অবস্থা হয়ে যেত। এজন্য যত অন্যায় অপরাধ যা কিছু করে জোরে বাবা পায়ে হাত রেখে বলে যাই, অবশ্যই দুনিয়া সব কিছু ছেড়ে দাও, আল্লাহর কিয়ামতের দিবসকে ভয় করো, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে আমাদের সকলকে জান্নাত দান করবেন। আসুন আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনি, কিয়ামত দিবসের উপর ভয় করি কিয়ামত দিবসকে, এবং নিজের যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে গুনাহ থেকে বাঁচিয়ে রাখি। আপনি জমি চাষ করেন, আপনার জমি আছে, কোদাল একটা নিয়ে একেবারে আতাল একটা এমন সাইজ করছেন ফুলসেরাতের শাক্কা বানিয়ে ফেলছেন, এরকম যেন না হয়, এটা তো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ। এজন্য কারোর সাথে খারাপ আচরণ করা এটা মুখ অঙ্গ প্রত্যঙ্গের অন্তর্ভুক্ত। কাউকে কোনো অন্যায় ছাড়া আঘাত করেছেন, এটাও অঙ্গ প্রত্যঙ্গের অন্তর্ভুক্ত। এজন্য আমরা যদি কিয়ামত দিবসকে ভয় করি, যে কিয়ামত দিবসকে ভয় করবে আমি বিশ্বাস করি তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। আসুন আল্লাহ পাক আমাদেরকে এই সকল আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আসলে আমরা অত বড় আলোচক না, আমাদের আগে যখন হযরতদের মতো বড় বড় আলোচক আলোচনা করে ওই সময় আমাদের আলোচনা করার কিছু থাকে না। তাই হোক যাই হোক, আল আমরু ফাওকাল আদব, বড়দের কথা মানো একটা আদবের শিষ্টাচার। এই জন্য আসলাম, দু চারটা কথা বলার চেষ্টা করেছি, জানি না আপনারা বুঝতে পারছেন কি না, তবুও চেষ্টা করেছি বলার। আল্লাহ পাক যেন আমাকে আরও ভালো কথা বলার তৌফিক দান করেন, এবং হযরতদের থেকে ফয়েজ বারাকা অর্জন করার তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমরা অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক